কবরের প্রশ্ন তিনটা রাজনৈতিক, আল্লাহ এখানে ভাগ করে ফেলাইবে, ডিভাইডেড করে ফেলাইবে। কে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহকে মানছে তারে আলাদা জান্নাত, কে মোহাম্মদ রসুল্লাহকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। কে দিন ইসলামকে মানছে তার ঠিকানা জান্নাত, কে দিন ইসলামকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। কে আল্লাহকে মানছে তার ঠিকানা জান্নাত, কে আল্লাহকে মানে নাই তার ঠিকানা জাহান্নাম। আমাকে বলেন, এখানে মডারেট ইসলামের, সুফিবাদী ইসলামের বাউল তত্ত্ব, শরীয়ত মানে না, শুধু মারেফাত মানে, এই যত বহুত্ববাদ, এই যত আলাদা আলাদা ফেরকা আছে, এদের কোনো খানা থাকবে? ওই দিন খানা থাকবে না। তো কি বুঝলেন? আমাদেরকে বইলা দেয় যে দু এক জায়গায় আলোচনা করতে গেলে মনোযোগ আমার কথার দিকে, আমাদেরকে বলে হচ্ছে যে হুজুর কুরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কোনো হচ্ছে যে কিচ্ছা কাহিনী বলবেন না। আমার কথার দিকে মনোযোগ দিয়েন। কি কয়? কুরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কোনো ইচ্ছা কাহিনী বলবেন না। আচ্ছা, আপনারা জেনে থাকলে উত্তর দেবেন, পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত সংখ্যা কত? ৬,৬৬৬ আয়াত। ৬,৬৬৬ আয়াতের মধ্যে ৫৮২ আয়াত হইল বিধানের। কিসের? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আনছি। ৫০০ কত আয়াত? ৮২ আয়াত হয়েছে এই বিষয়। আর বাকি এই ৫৮২ আয়াত বাদ দিলে প্রায় ৬,১০০ আয়াত সব হয়েছে আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াকিয়াত বয়ান করছে, ঘটনা বয়ান করছে, বিভিন্ন নবীদের হালত বয়ান করছে। বিভিন্ন জামানার মানুষরা ফেরাকায় বাতেলা হওয়ার কারণে, বাতেল মত আদর্শ অনুসরণ করার কারণে কিভাবে ধ্বংস হয়েছে সেটা বর্ণনা করছে। এখন সেটা বর্ণনা করলে আমাদের দোষ? উত্তর দেন প্রশ্নের। কারণ ৬,১০০-র মতো আল্লাহ তাআলা হচ্ছে বিভিন্ন হালত বয়ান করছে। বানু ইসরাইলের, আসহাবে আইকা, তারপর কুরাইশদের হালত বয়ান করছে, আরবের বিভিন্ন ফিরাকার হালত বর্ণনা করছে, তৎকালীন জামানায় মুশরিকদের হালত বর্ণনা করছে, আসহাবে কাহাবের ঘটনা বর্ণনা করছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ঘটনা বর্ণনা করছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কিভাবে ছিল ঘটনা বর্ণনা করছে। সূরা তাহরীমের মধ্যে তো হচ্ছে যে ফিরআউনের স্ত্রী আসিয়ার ঘটনা নিয়ে আসছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা নিয়ে আসছে, আদ আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা নিয়ে আসছে। বিধানের আয়াত শুধুমাত্র ১৮২ আর বাকি ৫৮২, বাকিগুলো সব হচ্ছে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়া বিভিন্ন জিনিস মানুষদেরকে বুঝাইছে। তো আমাকে বলেন, এখন হচ্ছে দৃষ্টান্ত দিয়ে কোনো জিনিস যদি মানুষদেরকে না বোঝানো হয় তাহলে মানুষ কি